এখানে হয়েছে প্যান্ডেল, আর ওটা হচ্ছে আমাদের বাড়ি। চলো যাই, আমাদের না মানে মামার বাড়ি, আমাদের বাড়ি আলাদা আছে। প্যান্ডেলটা দাঙ্গাতে করেছে। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার মামার আশীর্বাদ। তো আজকে হচ্ছে বিয়ের আগের দিন, আর আমি এসেছি মানে মামাদের বাড়িতে। আমি গিয়েছিলাম পুজো দিতে, বজরংবলী পুজো দিতে, শনিবার ছিল। পৃথিবীর সব থেকে সুন্দর মুখ দেখতে চাও? দাও দেখাচ্ছি, এই দেখো ছোট্ট গোপাল। আজ কিন্তু গোপালকে দেখতে দারুণ লাগছে, কারণটা হলো জামাটা গোপালের আমি পছন্দ করে দিয়েছি, তার জন্য। নারায়ণ পুজো হবে, তার সাথে আছে গোপাল। গোপালটা আমাদের মাসিদের। সে ফল এখানে রেখেছে, ফুল। গোপালও চলে এসেছে একদম রেডি হয়ে মামার বাড়িতে, মামার বিয়ে বলে কথা। এখানে সুপুরি আছে, সাথেই আছে কখন কার কপালে কী হয় সেটা একমাত্র গোপালই বলে দেয়। তো আজকে আমি মুড়িটা নিয়ে বসবো, তার আগেই আমাকে বলল যে আজকে গোপালের জন্য দুপুরের খাবারটা মানে ভোগটা তুই রান্না কর। আমি তো শুনে খুবই খুশি, কারণ গোপালের জন্য মানে গোপাল সেবা করার আমার একটু সুযোগ এসেছে, আমি কি হাতছাড়া তাই করি। তো আমি তো মুড়ি টুড়ি সব বাদ দিলাম, তো তারপরে আবার চেঞ্জ করে হাত পা ধুয়ে এলাম, আর গঙ্গা জল নিয়ে তারপরে বসে গেলাম ভোগ রান্না করার জন্য। তো ওখানে আমাকে দিয়া এনে দিল সাদা তেল, কারণ সাদা তেল আর ঘি দিয়েই পুরো ভোগটা আমি কমপ্লিট করব রান্না করাটা। তো এখানে ফ্রাইড রাইসটা প্রথমে আমি বানিয়ে নিয়েছি, তারপরে ছিল অনেক রকমের ভাজা, তারপরে ছিল চাটনি, পায়েস, আর অনেক কিছু ছিল, সেগুলো আমি খেয়ে নিতে পারিনি। এখানে অনেক রকম ভাজা হয়ে গেছে, প্রায় কমপ্লিট, মানে প্রায় শেষের দিকে। এখানে আলু আর ভেন্ডিটা আছে, ওখানে ফ্রাইড রাইসটা হয়ে গেছে, তারপরে গোপালকে খেতে দিয়ে দেবো। হচ্ছে নারায়ণ পুজো, আর নারায়ণ পুজো হওয়ার পরেই মানে নারায়ণ প্রসাদ নিয়ে তারপরে গোপালের যে ভোগ দেখতে পাচ্ছ, গোপালের প্রসাদ সব নিয়ে মামা ওখানে খেতে বসেছে। মামার আইবুড়ো ভাটা আর কি গোপালের প্রসাদ দিয়েই সম্পন্ন হলো। আর এখানেও আমরা সবাই দুপুরের খাবার খেতে বসে গেছি। এখানে একটু সবাই নিরামিষ ছিল, কিছু আমিষ ছিল না। আর তারপরে বিকেলে আমার কাজ ছিল সবাইকে মেহেন্দি পরিয়ে দেওয়া, তো সেটা আমি পড়াচ্ছি। আর এই ভিডিওটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, তোমরা দেখেছো। এখানে ছোটো বোনুর হাতে মেহেন্দিটা একটু অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, মামার বিয়ে হয়েছে 1 মাসেরও বেশি হয়ে গেছে, আর এখন ভিডিও পোস্ট করছি, তার কারণ হচ্ছে খুব একটা বেশি ক্লিপ আমার কাছে ছিল না, আর যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি একটু একটু করে কেটে কেটে ভিডিওগুলো বানাচ্ছি। তো চলো।